আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে ইলমুস সরফ মানে আরবি দ্বিতীয় পত্রের উপরে ক্লাস করে যাচ্ছি এবং ইলমুস সরফ নিয়ে কাজ করছি। সেই ইলমুস সরফের অলরেডি আমাদের ইলাল ও ইদগামের পাঠটা শেষ হয়েছে, মানে পঞ্চম যে পাঠ সেটা শেষ হয়েছে। আজকের যে পাঠটা পড়বো সেটা হচ্ছে দারসুল খামিস, অর্থাৎ ষষ্ঠ পাঠ, যেটা ইদগাম বলা হয়, মানে ইবদাল বলা হয় এবং আখফ বলা হয়। সেই পাঠে আমরা আজকে চলে এসেছি। তো এই পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় একটি পাঠ। তো আমরা এখান থেকে শুরু করব। তো এই পার্টের যেহেতু খুবই ক্রিটিক্যাল আলোচনা এবং খুবই ইম্পর্টেন্ট আলোচনা, এই আলোচনাগুলোকে ভালো করে বুঝতে হলে আমরা একটু ধীরে সুস্থে বুঝবো এবং ভিডিওগুলো ছোট ছোট আকারে করব, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো, মানে অল্প সময়ের ভিতরে যে ভালো বুঝো, যাতে করে তোমাদের বেশি কষ্ট না হয়, একটা ভিডিও দেখতে যেন অধৈর্য না আসে, সে বিষয়ে মাথায় রেখে আমরা করবো। তো আজকে আমরা যতটুকু করবো, আজকে যতটুকু বোর্ডে লিখে রেখেছি এই লেখা অংশটুকু এতটুকু নিয়ে আমরা কাজ করব। এর চেয়ে বেশি আমরা আজকে আর কোনো কাজ করব না। এরপরে এই বিষয়ের উপরে আমাদের কিছু কাজ আছে, যে আজকে হচ্ছে পরিচিতি। এই যে ইবদাল কাকে বলে, এই ভিডিওটা হবে শর্ট। এরপরে আমি আস্তে আস্তে, এখানে মোট 9টা পার্ট আছে ইবদালের, সেই 9টা পার্টকে আমি তিনটা এক এক ভিডিওতে তিনটা করে দিয়ে এক একটা পার্ট শেষ করব, কারণ এই জায়গাটা খুবই 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 ইম্পর্টেন্ট বুঝার জন্য। তো চলো আমরা কথা না বাড়াই। তো এখানে যেটা আমাদের শুরু হয়েছে, প্রথমেই যে ইবদাল কি, ইবদালের একটা পরিচয় দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে, হুয়া জাআলা হারফ। হুয়া জাআলা হারফ মানে হুয়া মানে তা, জাআলা রাখা, হারফ হরফ মানে রাখা, মাকানা স্থানে রাখা, হারফি অন্য মানে হরফের স্থানে রাখা, হরফকে হরফের স্থানে রাখা। কেমন হরফ? হরফি আখর, অপর হরফের স্থানে রাখা, এক হরফকে অন্য আরেক হরফের স্থানে রাখা। কেন এরকমটা রাখবে? এক হরফকে অন্য আরেক হরফের স্থানে রাখা, মানে যে আছে তার স্থানে অন্য আরেকটা হরফকে বসানো। কেন এটা করবে সেটা বলছে যে লিতাসহিলিন নুতক, অর্থাৎ সহজ উচ্চারণ করণার্থে, সহজ উচ্চারণ করার জন্য, এক কথা কি সহজ উচ্চারণ করার জন্য এই কাজটা করবে। ঠিক আছে, তো আমরা এখন বুঝলাম যে কেন ইবদাল আমরা পড়বো। ইবদাল পড়ার এখানে আমাদের সংজ্ঞা কি বলেছে, যে হুয়া জাআলা হারফিন, হরফ বলেছে হুয়া জাআলা হারফিন, হরফকে রাখা কোথায়? মাকানা হারফিন, একটা স্থানে, হরফের স্থানে। কোন হরফের স্থানে? হরফ আখার, অন্য এক হরফের স্থানে। তার মানে এটা দ্বারা আমরা বুঝলাম এক হরফকে অন্য হরফের স্থানে রেখে শব্দটাকে সহজ উচ্চারণ করার জন্য এই কাজটা করা হয়। এটা সরফশাস্ত্রবিদরা করে থাকেন। আরবি শব্দ অনেক জায়গায় করতে গেলে অনেক উচ্চারণ, যেরকম দুটি ইউ কদ এরকম বলে নিঃসাজরাতি, অনেক ধরনের শব্দ আছে, যাতে করে কঠিন না হয়, এই জিনিসগুলোকে সহজ করার জন্যই এটা করা হয়। ঠিক আছে, ইবদালটা। তো আমরা এখন কিভাবে করে সে বিষয়টা আমরা একটু জানবো, যে কি কি কারণে করে, কি কি দিয়া, মানে কোন কোন হরফ দিয়ে করা যায়, সে বিষয়টা একটু আমরা বলবো। দেখো তোমাদের বইয়ে এর পরেই নিচে দেওয়া আছে কি ওয়ায়াখতাসু, কি দেওয়া আছে? ওয়ায়াখতাসুল ইবদাল। ইবদাল সীমাবদ্ধ করা হয় বিইবদালি হারফিন, মানে কিছু হরফের মাধ্যমে, সহিহা মানে ইবদালটা করা হয় কিছু সহিহ হরফের মাধ্যমে, কিছু সহিহ হরফের মাধ্যমে, মিন বা'দুহা বা'দ, একে অপরের মানে একে অপরের পরিবর্তে। ঠিক আছে, মিন বা'দুহা, মিন বা'দ মানে কোনোটাকে দ্বারা, মানে একটা আরেকটা দ্বারা। এরপরে বলছে আও ইবদালিহা, এবং তা পরিবর্তন হয়, তার পরিবর্তন হয় মিন হারফি ইল্লা, অথবা তার হরফে ইল্লার দ্বারা পরিবর্তিত হতে পারে। অর্থাৎ বলছে একটা ইবদাল আর একটা, মানে একটা হরফ, একটা সহি হরফকে আরেকটা সহি হরফ দ্বারা পরিবর্তন করে, যেটা এখানে বলছে ওয়ায়াখতাসু সীমাবদ্ধ ইবদাল। ইবদাল হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে আটকানো, সীমাবদ্ধ। আমরা কিন্তু বেসিক করছি, এই ব্যাপারে বিস্তারিত কিন্তু আলোচনা আছে সে ব্যাপারে। ওই যে আমি বললাম যে ইলমুস সরফ, আমি আগে ভিডিওগুলোতে বলেছি যে আমার এই ইলমুল পাঞ্জিগাস নামক একটা ফুল কোর্সের প্লেলিস্ট আছে, সেখানে গেলে পাবে এইগুলো। অলরেডি সেখানে আলোচনা শুরু করেছি, কিছু বেসিক, এখানে অনেক বেসিক আছে, এরপর ইনশাল্লাহ আমি আলোচনা করবো। ওয়ায়াখতাসুল ইবদাল, ইবদাল কি সীমাবদ্ধ। যারা জানতে চাও তাদের জন্য এটা আর কি, আর যারা শুধুমাত্র বেসিক বই নিয়ে জানতে চাও তাদের জন্য হচ্ছে এই ক্লাসগুলো। ওয়ায়াখতাসুল ইবদাল, ইবদাল হচ্ছে যে একটা এরিয়ার ভিতরে বা একটা গন্ডি, একটা সীমানা আছে, সেই সীমানার মধ্যে সীমাবদ্ধ। ইবদালিল হারফি, ইবদালিল হরফ হচ্ছে সহি, মিন বা'দুহা বা'দ মানে একটা পরস্পরের মাধ্যমে, একটা সহি হরফের মাধ্যমে আরেকটা সহি হরফকে
পরিবর্তন করা, এক সহি হরফের স্থানে আরেক সহি হরফ বসিয়ে ইবদাল করা হয়, এর মধ্যে সীমাবদ্ধ। এই ব্যাপারে বলছে অথবা ইবদাল করা হয় ওয়া ইবদালিহা, হ্যাঁ, এবং তার ইবদাল করা হয় মিন হরফিল ইল্লা অথবা মিন আহরফিল ইল্লা, মানে অথবা হরফে ইল্লার দ্বারাও করা যেতে পারে, এটা আর কি এখানে বলা হচ্ছে। ঠিক আছে, হরফে ইল্লার দ্বারা হয়ে যায়। তবে এরপরে বলছে যে কি বলছে, ওয়ালা ইয়াকাউল ইবদাল, এবং ইবদাল হয় না বা ইবদাল পতিত হয় না ইল্লা ব্যতীত, ইবদাল পতিত হয় না কি ব্যতীত, ফি আহরুফিল মা'লুমা, নির্দিষ্ট, মানে মা'লুমা তিন অর্থ, এখানে নির্দিষ্ট অর্থ বলছে। ঠিক আছে, এই যে ইল্লা ফি কি ব্যতীত, ইল্লা ছাড়া, মানে ইল্লা মানে ছাড়া, ফি আহরুফিল কিছু হরফ ছাড়া, মা'লুমাতে নির্দিষ্ট কিছু হরফ ছাড়া, ইলাল মানে ইবদাল করা যায় না, সেটাই আর কি বলছে। ওয়ালা ইয়াকাউ, ইবদাল করা যায় না, হ্যাঁ, ওয়ালা ইয়াকাউল ইবদাল, ইবদাল করা যায় না, ইল্লা ফি মানে ব্যতীত, ফি আহরুফি মা'লুমাত কিছু নির্দিষ্ট হরফ ছাড়া ইবদাল করা যায় না, এই কথা বলা হচ্ছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। আমি প্রয়োজনে ভিডিওটা টেনে টেনে দেখো দুই একবার, তাহলে বুঝে যাবে আরো। এরপরে আসো, এরপর হাসরহা, হাসরহা সরফিয়ুন, এখানে কি বলেছে, হাসরহা সরফিয়ুন মানে সরফ শাস্ত্রবিদগণ এগুলোকে সীমাবদ্ধ করেছেন, কি করেছেন, হাসরহা সীমাবদ্ধ করেছেন, তা সীমাবদ্ধ করেছেন, হাসরহা মানে কি তা সীমাবদ্ধ করেছেন, কারা, সরফিয়ুন, যারা সরফ শাস্ত্রবিদ যারা আছেন, মানে গ্রামারবিদ যারা আছেন আরবি ভাষা, তারা এটাকে কি করেছেন, সীমাবদ্ধ করেছেন, হাসরহা মানে সীমাবদ্ধ করেছেন, ফি তিসআতি আহরুফিন, মানে ফি তিসআতি আহরুফিন 9টি হরফের মধ্যে, কয়টি হরফের মধ্যে, এই ইবদালটা করা হয়েছে 9টি হরফের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে, ইবদাল করতে পারবে শুধুমাত্র 9টি হরফের মধ্যে। এই 9টি হরফ কি কি, এগুলো সামনে আমরা যখন আলোচনা করব তখন আসবে। হ্যাঁ, তাই এই সরফ শাস্ত্রবিদ্যা এই 9টি হরফের মধ্যে কি করেছেন, ইবদালকে সীমাবদ্ধ করেছেন। এরপর বলছে জামাউহা, অতঃপর তারা কি করেছেন, একত্রিত করেছেন, একত্রিত করেছেন, এই মানে এতটুকু পর্যন্ত জামাউহা, তাহলে হাসরুহা, হ্যাঁ, হাসরহা একত্রিত করেছেন, মানে ই করেছেন, সীমাবদ্ধ করেছেন সরফিয়ুন সরফ শাস্ত্রবিদগণ, ফি তিসআতি আহরুফি মানে 9টি হরফের মধ্যে, ওয়া জামাউহা এবং তা একত্রিত করেছেন। তাহলে এটার অর্থ গেল এটা। আমি পুরোটা পরে বলছি, যে পরে বলছে ফি কাউলিহিম তাদের কথায়, ফি কাউলিহিম তাদের কথায় ইবদাল যেটা, সে হাদাতুন মুয়াতিয়ান এই আকারে ইবদাল করতে হবে। এই হাদাতুন মুয়াতিয়ান এই পদ্ধতিতে, এই হাদাতুন মুয়াতিয়ানটা কি, এটা আসবে সামনে যখন আমরা আলোচনা করব বিস্তারিত, তখন আসবে। হাদাতুন মুয়াতিয়ান এই পদ্ধতিতে তারা কি করবে, নামটা জাস্ট মনে রাখ, হাদাতুন মুয়াতিয়ান এই পদ্ধতিতে ইবদাল করবে, মানে এই পদ্ধতিতে সরফ শাস্ত্রবিদগণ ইবদাল পরিচালনা করে থাকেন। তো এবার আসো আমরা যদি লক্ষ্য করি, এখানে কি বলছে, যে বলছে ওয়ায়াখতাসুল ইবদালু বিল ইবদালিল হারফি সাহিহাই মিন বা'দুহা বা'দ, অর্থাৎ কি বলছে, এই বাদ পর্যন্ত যদি আমরা ধরি, অন্য একটা বাক্য বিপরীত হয়ে গেছে, তাই ইবদাল সীমাবদ্ধ করেছে কতটুকুর ভিতরে, সহিহ হরফ দ্বারা, সহিহ হরফের মাধ্যমে ইবদাল সীমাবদ্ধ করা হয়েছে, অথবা ইবদালিহা মিন আহরুফিন ইল্লা, অথবা হরফ ইল্লার দ্বারা ইবদাল করা হয়েছে। এখন ইবদাল কাকে বলে, এই যে এক হরফের জায়গায় অন্য হরফকে নিয়ে এসে সহজ উচ্চারণ করণার্থে শিখেছেন এটা। এরপরে কি করেছেন সেটা বলছেন, যে আবার ইবদাল করা যায় কতটুকু পর্যন্ত, যায় না, এবং কতটুকুর ভিতরে ইবদাল করা যায়, যেহেতু সীমাবদ্ধ করা, তাহলে বলছে যে ইবদালটা করতে হলে সেটা কি বলছে, ওয়ালা ইয়াকাউল ইবদালি ইল্লা ফি আহরুফিন মা'লুমা, নির্দিষ্ট কিছু মানে হরফ ছাড়া ইবদাল করা যায় না। ঠিক আছে, নির্দিষ্ট কিছু হরফ ছাড়া ইবদাল করা যায় না। এই যে এই পর্যন্ত ওয়ালা ইয়াকাউ ইবদাল করা, মানে ওয়ালা ইয়াকাউ করা যায় না, ইল্লা ওয়ালা ইয়াকাউ ইবদাল করা যায় না ইল্লা ফি আহরফিন ইল্লা, নির্দিষ্ট কিছু হরফ ছাড়া ইবদাল করা যায় না। এই ব্যাপারে কি বলেছেন, হাসরহা সরফিয়ুন, মানে তারা সীমাবদ্ধ করেছেন, সরফ শাস্ত্রবিদ যারা আছেন তারা সীমাবদ্ধ করেছেন, ফি তিসআতি হরফিন মানে 9টা হরফের মধ্যে, ওয়া জামউহা এবং তা একত্রিত করেছেন, এরপরে বলেছেন তাদের কথায়, ফি কাউলিহিম তাদের কথা, সরফ শাস্ত্রবিদদের কথা, হাদাতুল মুয়াতিয়ান এই পদ্ধতিতে তারা, এই হাদাতুল মুয়াতিয়ান পদ্ধতিতে তারা ইবদাল করে থাকে।
মোটামুটি বুঝতে পেরেছি। এ ছিল আজকের ভিডিওর বেসিক একেবারে আলোচনা। ইবদাল করতে গেলে যে বিষয়টা আমাকে জানতে হবে, ঠিক আছে? তো এখন আমরা যদি একটু বলি এটা বাংলা অর্থটা, যে যে ইবদাল করার যে সিস্টেমটা সেটা একটু বলি। যে এক হরফকে অন্য হরফের স্থানে রেখে সহজ উচ্চারণ করণার্থে যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে বলা হয় ইবদাল। এরপরে বলেছে ইবদাল সীমাবদ্ধ করা হয়েছে কিভাবে? এক হরফ ইবদাল করার যে সীমাবদ্ধ এরিয়া সেটা হচ্ছে একটা সহিহ হরফের পরিবর্তে আরেকটা সহিহ হরফ ব্যবহার করে, হ্যাঁ পরিবর্তে কিন্তু বলেছি, ঠিক আছে? এক সহিহ হরফের পরিবর্তে অন্য সহিহ হরফ ব্যবহার করে ইবদাল করা হয়, অথবা হরফ ইল্লাত ব্যবহার করে সহিহ হরফের পরিবর্তে হরফ ইল্লাত ব্যবহার করে ইবদাল তৈরি করা হয়। কেন? এই যে উচ্চারণ সহজার্থে। এরপরে বলছে ইবদাল করা যায় না নির্দিষ্ট কিছু হরফ ছাড়া। এরপরে বলেছে এই ব্যাপারে সরফ শাস্ত্রবিদ যারা আছে তারা সীমাবদ্ধ করেছেন এবং একত্রিত করেছেন 9টি হরফকে। সেক্ষেত্রে তারা বলেছেন সেই পদ্ধতিটার নাম হচ্ছে হাদায়াতুল মুওয়াতিয়ান। হাদায়াতুল মুওয়াতিয়ান। এই ছিল আজকের ভিডিওতে। পুরো তো বুঝতে পেরেছি আশা করি। তো পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।